রান্না করা এমন কি কাজ, বাইরে যারা কাজ করে মেয়েরা, ওটা খুব কষ্টের কাজ। রান্না করা এমন কোনো কাজ না। তোমরাও কি এই কথাতে একমত? তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো গাইস, দেখো আজকে কি রান্না করছি। এই যে পালং শাকের, এটা কি বলে, শিক পালং। হুম তোমার এটা কি আছে, শিম আছে, আলু, বেগুন সব দিয়ে এটা হচ্ছে শিক পালং। আর এদিকে দেখো বেগুন পোড়া করেছি। এটা হচ্ছে শোল মাছ, টক হবে। আর এটা হচ্ছে সকালে করেছি, এটা ওলকপি ভাজা, এটা সেদ্ধ ডাল। আর এই যে আমসটা ভিজিয়ে রেখেছি, এই মাছটার টক হবে। বেগুনের খোসাটা এই যে ছাড়িয়ে নিচ্ছি। তো বেগুনটা পোকা আছে কিনা সেটাও ভালো করে দেখে নিতে হবে, না দেখেই তো আমি পুড়তে লেগে গেছি। তো যাই হোক, একা হাতে সব কিছুই মেয়েদেরকে সামলাতে হয়। তো দেখো মাছের ঝাল হচ্ছে, 3টে আমসটা দিয়েছি, তো মনে হয় টক হবে না, এই জন্য আবার লেবু দিতে হচ্ছে। এইদিকে ডাটা পালংটাও হয়ে গেছে, মাছের ঝালটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1টা। হ্যাঁ 1টা, ওই যেমন পেছনের ঘড়িতে দেখছো 1টা 5 হয়ে গেছে। আমি স্নান করব, স্নানটা আগেই করে নিই। এই দুদিন আমার লেট হচ্ছে, ঘুম থেকে উঠতেই লেট হচ্ছে। ঠান্ডাটা আবার পড়েছে একটু, যার জন্য আমার লেট হচ্ছে আর কি। তো স্নান করে আসি, তারপরে আবার দেখা হবে। স্নান করে চলে এসেছি। আর এই যে ঠাকুরকে একটু জল দিয়েছিলাম। আমার ঠাকুরটা ঠিক এখানেই রাখা থাকে, এই জায়গাটা রাখা থাকে ঠাকুর, এখানটা রাখি। আমাদের 3তলাতেও আছে, কিন্তু ওখানে মানে সবসময় যেতে পারি না, সিঁড়ি ভাঙতে বেশি পারি না আর কি। যার কারণে আমি এখানটায় রেখেছি, রেখে আমি একটু ধূপ দিই, প্রদীপ দিই। ঠিক আছে, চলো খেয়ে নিই। যারা হাউসওয়াইফ তারা কিন্তু মাসের শেষে কোনো বেতন পায় না, তা সত্ত্বেও মন দিয়ে প্রত্যেকটা কাজ কিন্তু তাকে করতে হয়, এবং সুন্দর করেও কিন্তু করতে হয়। না হলে শ্বশুর বাড়ি যে কথা শুনতে হবে তোমাকে। তাহলে দেখো, এটা সবথেকে কষ্টের কাজ তো আমার মনে হয়। কেন বলো তো? কারণ যে জব বাইরে করা হয় তার জন্য কিন্তু মাসে একটা স্যালারি থাকে, কিন্তু এ কাজে কোনো স্যালারি সিস্টেম নেই। বিনা পয়সায় তোমাকে সব কিছু করতে হবে, এবং সুন্দর করে করতে হবে। ভাবো তো কে করবে? প্রত্যেকটা মেয়েরা সে কাজ করে। তাহলে তোমরাই বলো, এ কাজ কষ্টের নয়? আমার মনে হয় সবথেকে কষ্টের কাজ এটাই, বিনা পয়সায় এগুলো করতে হয়। বুঝতে পারছো তো? তোমরাই বলো, আমি একটা এক্সাম্পল দিই। আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো এত চলছে কি কারণে? এখান থেকেও একটা পয়সা আসে, তাই না? তো এই জন্য মানুষ কিন্তু পয়সার পিছনে ছুটছে, তাই এগুলো করতে তাদের ইচ্ছা জাগছে। এটা যদি পয়সা না আসতো আজকে, তাহলে কি এখানে এই প্ল্যাটফর্মে এসে কেউ কাজ করতো? আমি দেখবো এখান থেকে পয়সা দেওয়া বন্ধ করে দিই, দেখি এখানে এসে কে কাজ করে, কার দম আছে বিনা পয়সা এখানে এসে পরিশ্রমটা ব্যয় করবে? কেউ করবে না। এখান থেকে একটা যে হারে পয়সা আসে মানুষের, সেটা অনেক কাজে লাগে। তাই এখানে মানুষ এত ভিড় জমাচ্ছে, তাই না? প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিডিও করছে, আমি দেখছি এখন। সেটা কিসের জন্য করছে? পয়সার জন্য করছে। এমনি এমনি কেউ কোথাও ব্যয় করবে না সময়, এতটা সহজ মানুষ এখন নয়। তো যাই হোক, আমার দেখো খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেই দেখো একটুও কিন্তু বসে নেই। বিছানটা অগোছালো হয়ে থাকে, ছেলে তো এই বিছানাতেই পড়ে, যার কারণে মানে বিছানটা খুব খারাপ হয়ে থাকে। তো ও চলে গেলে আমি বিছানটা তারপরে গোছ করি। তো দেখো বিছানটা একদম সব তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নতুন একটা বেডশিট বিছালাম। প্রত্যেক চৈত্র সেলে আমি একটা করে বেডশিট নিই, বছরে একটা করে। তো বেডশিটগুলো সুতির হয়, তো যার কারণে ছিঁড়ে না, শুধু একটু জাস্ট রং চটে যায়। এটা নতুন পেতেছি। বিছানা যদি অগোছালো হয়ে থাকে, যেন মনে হয় সব নোংরা হয়ে গেছে। আর এটা যদি গোছানো থাকে, মনে হয় যদি সব অগোছালোও থাকে, তবুও মনে হয় যেন অনেক গোছানো আছে ঘরটা। তো যাই হোক, দেখো আমি যে ভালো করে গুছিয়ে নিচ্ছি। সবের বালিশ, পাশ বালিশ, সবেরও কভারগুলো আমি যে পরাতে বসে পড়েছি, একে একে সব পরিয়ে নেব। শীতকালটা আমার একদম ভালো লাগে না, একদম না। শীতকালে কোনো কাজ করতে ইচ্ছা হয় না। তো বেশিরভাগ সময় যেন মনে হয় রোদেই বসে থাকি। তো শীতকালে যতটুকু না কাজ করা ততটুকুই। খুব বাড়িটারি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি করতে পারি না। কিন্তু গরমকালে একদম বসে থাকতে পারি না, যত গরম লাগলেও আমার ওটা ভালো লাগে। তারপরে দেখো এই যে মোটামুটি কাজটা কমপ্লিট করলাম। এবারে ছেলেকে আনতে যাওয়ার সময়, তোমরা জানো আমি 3টার সময় ছেলেকে আনতে যাই। তার জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। স্নান করে এসে তো সিঁদুর বা একটু চুল আঁচড়ানো কিছুই করা হয়নি।
তো এই যে ভালো করে একটু মোটামুটি, যেটা না করলে নয়, বা ছেলের স্কুলটা সামনে একদম, বাড়ি থেকে জাস্ট একটুখানি যেতে হয়। তো বাড়িতে আমি নাইটি পরি, তোমরা দেখেছো আমার ভিডিওতে, কিন্তু বাড়ির বাইরে গেলে কিন্তু আমাকে শাড়ি পরতে হয়, কারণ নাইটি পরে বেরোতে একটু খারাপ লাগে আমার। তো তখন কিন্তু শাড়িই পরি আমি, সেজন্য আমার মানে আলনাটা তোমরা দেখেছো আমার শাড়ি ভর্তি হয়ে থাকে, কারণ ছেলেকে সকালেও আমি দিতে যাই, আবার এই 3টের সময় আমাকে আনতে যেতে হয়। তো একটা শাড়িতে হয় না, তাই অনেকগুলো শাড়ি রেখেছি। ব্লাউজও আমাকে মানে জাস্ট পাল্টে পাল্টে পরতে হয়, যার কারণে। তো দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি, শীতকাল, গায়ে হাতে কিছু না মাখলেও নয়। তো ভিডিওটা আর বড় করলাম না, থ্যাঙ্কস ফর ওয়াচিং।